হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি। তো যাই হোক, আজকে একটা মেকআপ লুক করবে। আমার একটা ছোট বোন এসছে, মানে ও মেকআপ আর্টিস্ট, ভীষণ সুন্দর মেকআপ করে, তোমরা হয়তো অনেকেই চেনো, বাট ওর নামটা আমি পরে তোমাদেরকে বলবো, এখন কিছু বলবো না। তো যাই হোক, ও একটা লুক ক্রিয়েট করবে আমার ওপর, আর তার জন্যই ও আমাদের বাড়িতে এসছে। আর আমি পরে রেখেছি ব্ল্যাক কালারের একটা ড্রেস, দেখতেই পাচ্ছ, কারণ আজকের ভিডিওগুলো হবে ট্রান্সফরমেশন ভিডিও, তো সেই কারণে। তো চলো, ওরা ঘরে বসে আছে অনেকক্ষণ ধরে, আর কি লুক করবে এখন তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, তার কারণ হচ্ছে এখন যদি বলি যে তোমাদের কোনো ইন্টারেস্টই থাকবে না। তো চলো, ওরা ঘরে বসে আছে, ওদের সাথে একটু কথা বলাই তোমাদের। সো ওরা তো সব ঘরে বসে রয়েছে, চলো একটু তোমাদের সাথে দেখা করাই। এই যে সব দেখো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বাট আমি টাইম দিতে পারছিলাম না। তো যাই হোক, তো এই বন্ধুটা এসছে আজকে আমার সাথে, মানে আমার সাথে কন্ট্যাক্ট করে। যাই হোক, তো এই বোনটাই বেসিক্যালি আজকে আমার মেকআপ করবে। তো বোন, তোমার নাম কি? আমার নাম জয়িতা অধিকারী। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি একটু বলে দাও সবাইকে। পূর্ব বসাকপাড়া থেকে এসেছি। হ্যাঁ, আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9330415316। আচ্ছা, তো এই বোনটা কিন্তু ভীষণ সুন্দর মেকআপ করে। তো ও যাই হোক, ওর পেজটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর হচ্ছে নাম্বারটাও দিয়ে দেবো, তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে আমাকে কি লুক দেবে তুমি? আজকে হীরামান্ডির লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব। আচ্ছা, তো বলেই দিলাম তোমাদেরকে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর আমার উপরে কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। সো গাইজ, ওদেরকে অনেকটা টাইম আমি ওয়েট করতে বলেছিলাম, কারণ আমি তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে কি হয়। তো যাই হোক, ওর সাথে কিন্তু আমার ফেসবুকেই আলাপ, আর ফেসবুক থেকেই কিন্তু ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো কন্ট্যাক্ট হওয়ার পরে ও আমাকে বলেছিল এরকম টাইপের একটা কিছু মেকআপ করবে, তো আমিও এগ্রি হয়েছিলাম, ও এগ্রি হয়েছিল। তো দুজনের কোলাবোরেশনের কাজ ছিল এটা। তো যাই হোক, আর অনেক দিন বাদে কিন্তু আমি এইভাবে মেকআপ করছি। আর একটা কথা বলবো, মানে যে মেয়েটা আমার জন্য কাজ করেছিল, মানে যে মেয়েটা আমাকে মেকআপ করিয়েছিল, এই বোনটা, তো এর নাম তো জয়িতা, সবই শুনেছো তোমরা। তো এর মেকআপটা আর এর হাতের কাজ এতটাই সুন্দর, মানে তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে। যারা আমার রিলস দেখেছো তারা তো অবশ্যই জানো, ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমি রিলসগুলো আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই তারা তাড়াতাড়ি দেখে নিও। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে পুরো ভূতের মতো লাগছিল, সেটাই আমি বলছিলাম, কারণ মেকআপে যখন বেসটা হয় তখন কিন্তু এরকমই লাগে। আর ওর পুরো মেকআপের মধ্যে আমার সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে আই মেকআপ। আই মেকআপটা এতটা সুন্দর করেছিল, পুরো আই মেকআপের উপর আমি কিন্তু ফিদা হয়ে গেছি। তো নেক্সট টাইম আমি যদি নিজস্ব কোনো পার্সোনাল কাজও করাই, তবে কিন্তু আমি ওর সাথেই কন্ট্যাক্ট করে ওকেই কাজটা দেবো, কারণ লিটারালি ওর কাজ আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর এখানে আই মেকআপটাতে তো বেশি ভালো লেগেছে। যাই হোক, তোমরাও আই মেকআপটা দেখে কমেন্ট করো যে আমার হচ্ছে মানে আই মেকআপটা কেমন হয়েছে। সো গাইজ, আর একটা কথা যেটা না বলে পারছি না, আমি কিন্তু একবার মেকআপ কিন্তু করিনি, প্রচুরবার মেকআপ করেছি, বাট ওর কাছ থেকে করিনি, অন্য জায়গা থেকে মেকআপ করেছিলাম। তো যাই হোক, যতবারই আমি মেকআপ করি না কেন, আমার স্কিনটা এতটাই সেন্সিটিভ যে আমি যে কোনো ক্রিম বলো, ফাউন্ডেশন বলো, যা কিছুই আমি ইউজ করি না কেন, বা আমাকে ধরো কেউ মেকআপ করালো, তাদের মেকআপ থেকে কিন্তু আমার ফেসে একটা রিয়াকশান আসে। আমার ফেসের মধ্যে পুরো মানে ব্রণ টাইপের বা দানা কিছু অনেক কিছু হয়ে যায়। তো লিটারালি এর মেকআপটা আমার এতটাই ভালো লেগে গেছে যে আমার ফেসে একটা মানে ছোট্ট একটা ফুসকুড়ি বা ছোট্ট একটা ব্রণ পর্যন্ত হয়নি, একটা পিম্পলস পর্যন্ত হয়নি, মানে আমার এতটাই ভালো লেগেছে এর মেকআপটা। তো যাই হোক, তো অনেক কথা বলে ফেলছি তোমাদের সাথে, আর মেকআপটাও দেখতেই পাচ্ছ অনেকটাই ডান। আর এদিকে কিন্তু আমার আই মেকআপটা হয়ে গেছে। তো কেমন লাগছে ওভারঅল তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম পেজটা এখনও ফলো করেনি তাড়াতাড়ি কিন্তু ফলো করে ফেলো। তো খুব শিগগিরই আমরা কিন্তু 5000 ফলোয়ার্সে পৌঁছাবো। তো যাই হোক গাইস, তো চলো, অনেক বকবক করছি, এবার ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো।
গাইজ এখানে কিন্তু আমার অলমোস্ট হেয়ারটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে কার্লস করেছিলাম, কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার মেকআপ বলো, হেয়ার বলো, ওভারঅল সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফাইনাল রেজাল্ট। এবার শুধু আমার জুয়েলারিগুলো পরারই বাকি। তো চলো এবার জুয়েলারিগুলো পরে নিই, তারপর আসছি তোমাদের সামনে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার এই মেকআপ লুকটাতে আমাকে কেমন লাগছে। আর এদিকে আমি সাজছি বলে এদিকে মাম্মামও কিন্তু ওর বাবাকে রেডি করছিল। যাই হোক, তো চলো দেখতে থাকো। তো গাইস আমি পুরোপুরি হয়ে গেছি রেডি, আর এবার আমি করব পুরো শুট, আর তোমরা দেখতে পারবে। আমার গলাটা বসে গেছে গাইস, খারাপ অবস্থা খুব আমার। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাকে সাজিয়েছে কিন্তু এই মিষ্টি বোনটা, একটু দেখো। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। বলো কি বলবো, না আমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমাকে অনেক সুন্দর লাগছে। এটা ঘুমটা দেবো এখন, মানে পুরো ফাইনাল লুক। মনে হচ্ছে সেই আমার রিসেপশন হয়েছিল তখন যেরকম লাগছিল, বিয়ের সময় ঠিক ওরকম ফিল আসছে আমার। না লেহেঙ্গা পরি, এরকম পরেছি, মানে লুকটার কথা বলছি, লুকটা, আমি ড্রেসের কথা বলিনি। যাই হোক, আমাকে ভালোই লাগছে মনে হচ্ছে। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। হ্যাঁ দিদি তাড়াতাড়ি। বাবা আমাকে একটা কথা বলবো, আমাকে না কেমন মুসলমান মুসলমান লাগছে না? লোকটাই তো মুসলমানের লোক। এটাই লাগছে। এবার ভিডিও করবে। এরকম করে বাদ দাও। হ্যাঁ বেদের ভিডিও করবে। ক্লিপিং করব। চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ এখানে কিন্তু আমার শ্যুট শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি কিছু রিলস করছিলাম, কিছু ফটো তুলছিলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার এই রিলসগুলো যারা ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই কিন্তু নীলিমা নন্দী মণ্ডল নামে আমার ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করো। তো চলো এবার আমি কি করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। এখানে হয়ে গেছে আমার শ্যুট কমপ্লিট। আর কমপ্লিট করার পর কিন্তু আমি গেছিলাম ডক্টরের কাছে আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য। তো ভীষণই একটা বিপদে পড়েছি আমি, যার কারণে আমি ডক্টরের কাছে গেছিলাম ওই অবস্থাতেই। আর এতটাই লেট হয়ে গেছিলো যে আমি মেকআপ তোলারও টাইম পাইনি। আমি ওই অবস্থাতেই জামা কাপড় জাস্ট একটু চেঞ্জ করে একটা চুড়িদার পরে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই বলবো যে আমার কি হয়েছিল। সো গাইজ তো চলো তোমাদের সাথে কিছু ফটোগ্রাফ আমি শেয়ার করছি, যে ফটোগুলো এখানে তোলা হয়েছিল সেগুলোই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ফটোগুলো দেখতে থেকো আর আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। চলো বাই বাই, টাটা।